স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। আজ ভারতের জাতীয় কংগ্রেসে 149তম প্রতিষ্ঠা দিবস। শতবর্ষ প্রাচীন জাতীয় দলের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা দেশের বিভিন্ন প্রান্তের সাথে সাথে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতেও নানান কর্মসূচি পরিলক্ষিত হয়। আগরতলা পুষ্টবীজ চৌমুহনী প্রদেশ কংগ্রেস কার্যালয়ের মূল অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। প্রদেশ কংগ্রেসের পতাকা উত্তোলন করেন আশিস কুমার সাহা। এছাড়া উপস্থিত নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা কংগ্রেস দলের বিভিন্ন স্তরের প্রয়াত নেতৃত্বদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর পরবর্তী সময়ে সমবেত নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা গান্ধীঘাটের শহীদ বেদিতে গিয়ে দলের শহীদ নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ভারতের জাতীয় কংগ্রেসের দীর্ঘ রাজনৈতিক এবং পারিপার্শ্বিক ইতিহাস তুলে ধরে দাবি করেন গোটা ভারতবর্ষের নিরিখে কংগ্রেস দলের অবদান অনস্বীকার্য। তিনি আরও দাবি করেন আজকের দিনে রবীন্দ্র ভবনে বিশেষ কর্মসূচি রয়েছে। এছাড়াও আশিস কুমার সাহা আজকের দিনে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস যে সমস্ত নেতৃত্বরা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি বিনম্রভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আশা প্রকাশ করেছেন আগামী দিনে সকলের সংগঠিতভাবে কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী করবেন। 139তম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যে প্রতিটা জেলায়, ব্লকে এবং প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এই 138 বছরের আমরা ভারতীয় মনীষী স্বাধীনতার আগে এবং স্বাধীনোত্তর ভারতবর্ষে কংগ্রেস দলের সেই সমস্ত মহান নেতা যারা আমাদের পথ প্রদর্শক, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আগামী দিনে জাতীয় কংগ্রেস তাদের অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সংকল্পবদ্ধ। এই কর্মসূচি